সকাল এসএস ক্যামেরা প্রোডাকশনে আপনাদেরকে স্বাগতম। আমি সাবিনা ইয়াসমিন, প্রথম আলোর ফটো সাংবাদিক। প্রথম আলোতে যোগ দিই 2012 সালে। সেখানে আমি ফটো সাংবাদিকতা শুরু করি এবং আমার সাংবাদিকতায় পড়ার সুবাদে আমি ইন্টার্নশিপ করি। আমার ছবির নিউজ এবং আমার ছবি আমি নিজেই তোলা শুরু করি। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি নারী সাংবাদিক হিসেবে পত্রিকা জগতে কাজ করতে হলে কি করণীয়। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো মাথায় রাখা উচিত। একজন সাংবাদিক হিসেবে আপনি কাজ শুরু করবেন, সেখানে আপনাকে ভুলে যেতে হবে আপনি নারী নাকি পুরুষ। আপনাকে 8-10টা লোকের মতো, সাধারণ মানুষের মতো প্রতিদিন সকালে উঠে বের হতে হবে। শহরে যে ঘটনায় ঘটুক সেটা কভার করতে হবে। পত্রিকার মধ্যে একটা ডেডলাইন বলে একটা বিষয় আছে, সেটার মধ্যে আপনাকে সব কাজগুলো জমা দিতে হবে। স্ট্রিট ফটোগ্রাফি মূলত যারা ভালো করে বা স্ট্রিট ফটোগ্রাফি করার নেশা যাদের মাথায় আছে, তারাই মূলত ফটো সাংবাদিকতায় সফল হতে পারে, খুব ভালোভাবে করতে পারে। বিষয়টা এমন, যেমন আপনাকে ক্যামেরা নিয়ে রাস্তায় ঘুরলেই আপনি বা চলতে চলতে আপনি অনেক কিছু পেয়ে যান। শহরের দৈনন্দিন ঘটনা, ঝড় বৃষ্টি হচ্ছে, সেখানকার জীবনের ঘটনা, মানুষের নানা রকম বৈচিত্র্য গল্প আপনি এখানে পেয়ে যান। একজন ফটোগ্রাফার একটা বিশেষ ব্যাপারে আলাদা হতে পারে, কিন্তু ফটো সাংবাদিকতায় এই সুযোগটা থাকছে না। একজন ফটো সাংবাদিক তাকে সবগুলো বিষয়ে এক্সপার্ট হতে হয়। সে স্পোর্টস ফটোগ্রাফি করতে জানতে হয়, সেই সাথে স্ট্রিট ফটোগ্রাফি করতে জানতে হয়, সেই সাথে তাকে ফ্যাশন শ্যুটও করতে জানতে হয়। ফটো সাংবাদিকতায় আলাদা কিছু ক্যাটাগরি মেনটেন করতে হয়। এখানে কিছু কাজ অফিসের নিয়ম বাঁধা, যেমন আপনাকে অ্যাসাইনমেন্ট ধরে দেওয়া হয় রাত 11টার মধ্যে বা 10টার মধ্যে আপনাকে জানানো হয় পরের দিন সকালে আপনি কি করবেন। কিন্তু এটা ছাড়াও আপনাকে নিজ থেকে কিছু উদ্যোগী হয়ে কাজ করতে হয়। যেমন আজকে খুব সকালে বৃষ্টি শুরু হয়েছে, তো আপনাকে নিশ্চয়ই মাথায় রাখতে হবে বৃষ্টির ছবিটা কোনো রাস্তায় ঢাকা শহরে পানি জমেছে কিনা, বা কোথাও কোনো দুর্ঘটনা ঘটছে কিনা, বৃষ্টির কারণে কোনো বাধা তৈরি হচ্ছে কিনা, সেটা জনস্বার্থে কতটা গুরুত্বপূর্ণ সেটা মাথায় রেখে আজকে আপনাকে ঘর থেকে বের হতে হবে। আপনাকে কিছু সোর্স মেনটেন করতে হয়। যেমন আমরা ঘটনা, যেমন ফায়ার সার্ভিস, পুলিশ স্টেশন বা কোথাও কোনো চায়ের দোকান, বিশেষ করে সাধারণ মানুষ, একজন মানুষ হিসেবে যতটা সাধারণভাবে আপনি চলতে পারবেন ফটো সাংবাদিকতায় আপনি ততটাই ভালো করবেন। একদিন ঠিক আসাদ গেটে বের হয়ে দেখলাম যে আমি তেল পাম্পের ওখানে দাঁড়িয়েছিলাম, একজন বাস আর একটা কার ড্রাইভারকে ধাক্কা দিয়েছে এবং তারা দুজন রাস্তায় বের হয়ে ধাক্কাধাক্কি করে মারামারি করছে। এটা সেদিন অনলাইনে সবচেয়ে বেশি এবং বছরের সেরা দেখা ছবির মধ্যে একটা ছবি ছিল। 2013 সালে নির্বাচনের সময় ঢাকা শহরে পেট্রোল বোমার মতো কিছু ঘটনা ঘটছিল। এই সময় অনেক শিশু ককটেলকে হাতে ধরে বল মনে করে তাদের হাত ঝলসে যায়, কারো 3টে আঙ্গুল, কারো 2টো আঙ্গুল। তারা শিশু হাসপাতালে, সরারদি হাসপাতালে ভর্তি হয়। আমি এর সময় কাজ করছিলাম ঢাকা 1 ইউনিটে, আমি প্রতিদিন যাওয়া আসা করতাম এবং এর সময় আমি একটা ছবি পেয়ে যাই। তোফাজ্জেল নামে একটা ছেলে, 11 বছর বয়সী, যার ককটেল মনে করে বল ধরেছে এবং তার 3টে আঙ্গুল ঝলসে যায়। এই ছবি, এবং সে জায়গা পায়নি হাসপাতালে, বারান্দায় শুয়ে বসে কাঁদছে, তার মা তাকে চোখের পানি মুছিয়ে দিচ্ছে এবং তারা এক হাতে ব্যান্ডেজ। এই ছবি ভীষণ সারা পরে প্রথম আলোর পেছন পাতায় ছাপা হয়। এই ছবিতে পরের দিন আনিসুল হক সহ অফিসের বিভিন্ন সহকর্মী আমাকে সাহায্য করতে এগিয়ে আসেন এবং তাকে অর্থনৈতিকভাবে তাকে সাহায্য করি। ফটো সাংবাদিকতায় মানবিক ছবি তোলার ক্ষেত্রে আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে আপনাকে কঠিন কাজ করতে গেলে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। যেমন আমার ভীষণ কান্না পেয়ে যায় এই ছবিগুলো তোলার পরেও, কিন্তু আমার চোখের পানি সেখানে সংবরণ করতে হয়, তাদের সাথে কথা বলতে হয়, তাদের সাথে খুব কাছ থেকে তাদেরকে দেখতে হয়। আমি যেমন রোহিঙ্গা ইস্যু কভার করতে গিয়েছিলাম গত বছর, সেখানে আমি একটানা 15-20 দিন থেকেছি, একা কক্সবাজারে গেছি। আমার অফিসকে সেখানে বোঝাতে হয়েছে যে আমি এই কাজগুলো করতে পারবো। একজন নারী ফটোগ্রাফার হিসেবে যে আলাদা করে আমাকে বিশেষ কোনো সুবিধা দিতে হবে এমন না, শুধু আমাকে নিশ্চয়তা দিতে হবে যে আমি নিরাপদ সেখানে থাকতে পারবো এবং আমার কাজের ক্ষেত্রে আমার সেখানকার সহকর্মীরা আমাকে সাহায্য করবে। সাবজেক্ট যখন নিজের ভেতরে আসবে তখনই আসলে ছবিটা আলাদা করে হবে, মানে সেই অনুভূতিটা যখন আপনার ভেতরে কাজ করবে। একটা শিশু মশারির মধ্যে তার পায়ে ছবি আঁকছে, সে হাসি মুখের একটা ছবি আঁকছে, তার ডেঙ্গুর কারণে তাকে শ্বাসকষ্ট হচ্ছে, মুখে তার মাস্ক এবং তার হাতে স্যালাইন যাচ্ছে, তার মা খালা দুজনই মশারির মধ্যে বসে আছে। আপনি যখনই মনে করবেন যে আপনার কিছু করণীয় আছে, ঠিক তখনই আপনার কাছে ছবি আসবে বা ছবি আপনি দেখতে পাবেন। সেটাই আপনাকে আলাদা বা ভিন্ন 8-10 জন ফটো সাংবাদিক, 8-10 জন ফটোগ্রাফার থেকে আলাদা করে তুলবে। নারী ফটোগ্রাফার হিসেবে কাজ করার ক্ষেত্রে যেই জিনিসগুলো মাথায় রাখতে হয়, যেমন অনেকে অনেক কথা বলবে, যেমন পরিবারের সাপোর্ট পাবে না। এটা অবশ্যই সত্যি কথা, পরিবারের সাপোর্ট ছাড়া কেউই কখনো ভালো করবে না। আমি মনে করি যে ফটো সাংবাদিকতার ভবিষ্যৎ হিসেবে আপনি একজন সমালোচক হতে পারেন, আপনি ফটো এডিটর হতে পারেন। আপনার দক্ষতা এবং আপনার কাজের যোগ্যতায় সেখানে আপনাকে নিয়ে যাবে। সেটার জন্য আপনাকে ধৈর্য ধরে বা সেই লম্বা সময়টা আপনাকে সেই একাগ্রতা নিয়েই চলতে হবে। আর মনোবল শক্ত রেখে আপনি সেই কথাগুলো উপেক্ষা করে চলে আসবেন। আপনার কাজটা কতটুকু হলো সেটা হচ্ছে বড় বিষয়। আপনাকে যে কোনোভাবে যে কোনো উপায়ে কাজটা করতে হবে। আপনাকে সবকিছু ইকুইপমেন্ট সাথে রাখতে হবে।
আপনার লেন্স 70-200 থাকুক, জুম লেন্স, শর্ট লেন্স, মিড লেন্স, এবং আপনার ক্যামেরা, ব্যাটারি, ফ্ল্যাশ লাইট, চার্জার, সেই সাথে আপনার ছাতা, রেইনকোট, রোদের সময় আপনার সানগ্লাস, মানে ব্যবহার পানির একটা বোতল, এই সমস্ত কিছু কিন্তু একজন ফটো সাংবাদিককে ক্যারি করতে হয়। আশা করছি যে আপনারা আমার এই কথাগুলো থেকে অনেক কিছু জানতে পারবেন। এসএস ক্যামেরা প্রোডাকশনে অন্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের হয়তো কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ।